এবার অবাক করা একটা ছবি দেখাবো। বিভিন্ন স্কুলের ছবি দেখাই, ভাঙা চোরা। এটা একেবারে কলেজ, জমা জলের মধ্যে ক্লাস করতে হচ্ছে। বিষ্ণুপুর রামানন্দ কলেজে পড়ুয়াদের কি অবস্থা দেখুন, পা মাটিতে রাখতে পারছেন না তারা, জমা জলে ভোগান্তি, নিকাশি আটকে বাঁধ নির্মাণের জেরে বিপত্তি বলে অভিযোগ। কি বলছে পড়ুয়ারা দেখুন। পরিস্থিতি এখানে পুরো জলে ডুবে গেছে। আমরা জলের মধ্যে থেকে আমরা পরীক্ষা দিয়েছি। ক্লাসরুমের মধ্যে তো জল ঢুকে গেছে, দেয়ালের মতো রয়েছে একটুখানি, ড্রেনের পাস করা রয়েছে, সেটার উপরে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, তার উপরে জল উঠে গেছে। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, বলা হচ্ছে যে বাঁধ নির্মাণ হয়েছে নিকাশি করেই, এই রকম অভিযোগ। কতদিনের আগে এই বাঁধ তৈরি হয়েছে, কতদিন ধরে এই সমস্যা? একেবারেই দেখো, দীর্ঘ পুরনো এই বাঁধ, ঐতিহ্যের বাঁধ লালবাঁধ। এই লালবাঁধ কিছুদিন আগেই, অর্থাৎ কয়েক বছর আগেই সংস্কার করা হয়। ঠিক তখনই অভিযোগ, কারণ এই যে রামানন্দ কলেজ রয়েছে, এই রামানন্দ কলেজের জল নিকাশির যে নালা রয়েছে, সেই নালা ওই বাঁধের ওপর, বাঁধের জলাশয়ের ওপর পড়তো। কিছুদিন আগে, অর্থাৎ কয়েক বছর আগেই যখন বাঁধ সংস্কার করা হয়, তখন এগ্রি ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে অভিযোগ আসছে যে তখন ওই নিকাশি নালা যে জায়গা রয়েছে সেখানে তা রেখেই কিন্তু এগ্রি ইরিগেশন দপ্তর বাঁধ সংস্কার করে। তবে এগ্রি ইরিগেশন দপ্তর কিন্তু একেবারে চাঞ্চল্যকর অভিযোগ করছে। তারা বলছে তারা যেভাবে রেখে এসেছিল, তারপরে কেউ বা কারা সেটা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ লালবাঁধের জল ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য উঁচু করে দেওয়ায় জল নিকাশি নালা বন্ধ হয়ে যায়, যার ফলে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের জেরে রামানন্দ কলেজ চত্বরে জল উপচে পড়ে এবং সমাধানটা কিভাবে সম্ভব? একেবারে এগ্রি ইরিগেশন দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। ওনারা জানাচ্ছেন যে যেহেতু সমস্যা হয়েছে, সমস্যার সমাধান করা হবে এবং কে বা কারা এই ধরনের কাজ করেছে সেই বিষয়টিও তদন্ত করে দেখা হবে এবং যদি কেউ অসৎ উদ্দেশ্যে এই কাজ করে থাকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই আমরা চাই যে তদন্ত হোক এবং দ্রুত পড়ুয়াদের এই সমস্যার সমাধান হোক। বাঁকুড়া ইউনিভার্সিটির পরীক্ষা পূর্ব থেকে নির্ধারিত ছিল, তাই প্রথমভাবে কিছু সেইভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। মূল সমস্যার কারণ এইদিকে যে কোনাতে দুটো সাঁকো ছিল, এবারে এই যে জলটা বৃষ্টির জলটা বেরোনোর আউটলেট নেই, কাজে এইখানে যদি সাঁকো দুটো বসিয়ে দেওয়া যায় তাহলে এই জল কিন্তু থাকবে না। অনেক পরীক্ষার্থী আছে তো, কাজে অন্যান্য রুম থাকলেও ইমিডিয়েটলি ব্যবস্থা করা যায়নি। এগ্রি ইরিগেশন যেটা করেছিল জল বেরিয়ে যাওয়ার জন্য, সেফটির জন্য, যাতে ওয়াটার লগিং না হয়, আমাদের যে স্ট্রাকচার করা ছিল তার উপরে আলাদা একটা স্ট্রাকচার হয়েছে ওয়াটার স্টোরেজ বেশি করার জন্য, একটা বেরিয়ার তৈরি হওয়ার জন্য ওয়াটার লগিং তৈরি হয়েছে। পূর্ব অবস্থায় এলে সমস্যার সমাধান হয়ে যাবে।